কবরের আযাব হয় যে তার কারণকে দুইভাবে উল্লেখ করা যায়, একটি বিস্তারিত কারণ আর একটি সংক্ষেপ কারণ। সংক্ষেপে বলা যায় এভাবে যে কবরের আযাব হবে ওই সমস্ত বদ আমলের কারণে, যে সমস্ত বদ আমলের ফলে একজন মানুষ জাহান্নামী হয়, জাহান্নামে নিয়ে যায় যে সমস্ত গুনাহের কাজে, সে সমস্ত অপরাধগুলোই কবরের আযাবের অন্যতম কারণ। কারণ একটি মানুষ যখন জাহান্নামী হয়ে যায় তখন তার কবরের আযাবের মুখোমুখি হয়। অতএব যে কোনো গুনাহ, যে কোনো অপরাধ, যে কোনো হারাম কাজে লিপ্ত হওয়া, এটি মৌলিকভাবে মোটা দাগে এক কথায় বলা যেতে পারে কবরের আযাবের অন্যতম কারণ। কিন্তু এ হলো বিস্তারিত, অর্থাৎ কবরের আযাব কোন কোন বদআমলের কারণে হয় তার বিস্তারিত বিবরণ হাদিসে রয়েছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা এমন কিছু গুনাহ এবং বদআমলের কথা জানতে পারি যেগুলোর ফলে কবরের আযাব হয় বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তন্মধ্যে থেকে প্রথম যে হাদিসটি আমরা উল্লেখ করেছি বুখারী মুসলিমের, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন বলে যে বিবরণ রয়েছে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মন্তব্য করেছেন, একটি কবরের শাস্তির কারণ ছিল লোকটি চগলখড়ি করতো, কুটনামি করতো, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাতো, মানুষের পিছনে দুর্নাম করে বেড়াতো, আর অপর লোকটি পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করতো না, পরিচ্ছন্নতা অর্জন করতো না, পেশাবের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতো না। তাহলে এই দুটি আমল, এই দুটি বদামল, এই দুটি গুনাহ, এই দুটি খারাপ কাজ, মন্দ কর্ম একজন মানুষকে কবরের শাস্তির মুখোমুখি